কোন নারী যদি কাউকে ডাক দেয় আর ওই সময় শয়তানও তাকে ধোঁকা দেয়, একবার যদি সে বলে উঠে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর কাছে পানা চাইতেছি, এ যদি কেউ বলে ফেলায় আর কোনো টেনশন নাই, মালিক তারে কোলে কইরা হিফাজত করবে। একবার বলে ফেলবে মাআযাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, খালি কথা ছড়াই যায় কি করে। আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, হাদিস পড়াইতেন। ওনার কাছে পড়তে যাইতো যারা, তার মধ্যে একজন খুব সুন্দর ছেলে ছিল, যুব। তো ওই রাস্তায় যাওয়া আসার সময় হুজুরদের উপরও মেয়েরা আসে হয়। খালি কলেজের ভার্সিটির ছাত্ররা মনে করো না তোমাদেরকে খালি ভালোবাসে, হুজুরদেরকেও ভালোবাসে, আমারও কেউ ভালোবাসত, আমার জন্য চোখের পানি ফেলছে এমন ঘটনা আমার জীবনে আছে। যাই হোক, তো হুজুরদেরকেও ভালোবাসে। ওই হুজুরকে ওই ছাত্রের উপর এক মেয়ে আসে, মনে মনে কয় যে ধরি কে। কোনো একদিন কোনো এক কায়দায় ওই হুজুরে আটকাইছে, আটকাইয়া এরপরে বলে কি আজকে তোমারে ছাড়বো না, কি চাও তুমি? এক স্ত্রী স্বামীর কাছে যা চায় তোমার কাছে তাই চায়। ছি ছি ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার জন্য অপরিচিতা মহিলা, তুমি আমার জিনার দাওয়াত দিচ্ছ, ছি। তো বলে যত ছি বলো, আমি আজ তোমারে ছাড়বো না। হঠাৎ করে উনি কয়ে যে আমার খুব পায়খানায় চাপতেছে। পায়খানায় চাপ দেখ, বাথরুম ভিতরেই আছে, এই ঘেরের মধ্যেই বাথরুম আছে। তো বাথরুমে ঢুইকা ওই নিজের পায়খানা নিজের শরীরে ঢুকছে। যুবকরা শুইল, নিজের পায়খানা নিজের শরীরে ঢুকছে, ঢুইলা এরপরে বের হয়ে আসছে। এখন দেখে বাইরাও, বের হয়ে আসছে, পড়তে যাবে তো গোসল করছে, মাটি দিয়ে নিজের ডলছে। মাটির কিন্তু খুব পাওয়ার, মাটি দিয়ে ডইলা এরপরে কাপড় চোপড় ভিজছে, ওই ভিজা কাপড় পরে লম্বা পথ যাইতে যাইতে কাপড় চোপড় শুকিয়ে গেছে, গিয়ে ক্লাসে বসছে। ক্লাসে বসার পরেই কিছুক্ষণ পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আসছেন। আইসে যখন ক্লাসে বসছেন, বসেই বলতেছেন, আচ্ছা आज तो जन्नत की खुशबू आ रही है, आज तो जन्नत की खुशबू आ रही है। किससे जन्नत की बू आ रही है बताओ? आज तो আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বোঝা গেল আমাদের বুজুর্গরা অনেকে জান্নাতের ঘ্রাণ বুঝতেন, জান্নাতের ঘ্রাণ কেমন। সাহাবীরা জান্নাতের ঘ্রাণ পাইতেন। এক সাহাবী উহুদের যুদ্ধে রক্ত ঝরতেছে টপ্ট বইয়া, তো হযরত সাদ ডাক দিছেন, এ আনাস এইদিকে আয়, তোর তো অনেক রক্ত ঝরতেছে, একটু তোরে সেবা করি। কাইনা ইয়া সাদ, সাদ তুমি কই যাও? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি তো উহুদের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জান্নাতের ঘ্রাণ এটা পরিচিত অনেকের কাছে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, জান্নাতের ঘ্রাণ পাইতেছি, কার কাছ থেকে আসতেছে? কোনো কথা নাই। আবার বললেন, বলো কার কাছ থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি? কোনো কথা নাই। তৃতীয়বারে বললেন, বলো জান্নাতের ঘ্রাণ কার কাছ থেকে আসতেছে? ওই যুবক ছাত্র বলে, মনে হয় আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন উস্তাদজি, এই জন্য ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন। তো ওই ছাত্র বলল, উস্তাদজি আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন না? বাবা কি হয়েছে বল। পুরা ঘটনা খুলে বলছে। খুলে বলার পরে বললেন, তুই যে তোর নিজের ঈমানের হেফাজতের জন্য, পাক দামানির জন্য এই যে পায়খানা তোর শরীরে লাগাইছিস, আল্লাহ পাক এর বরকতে তোর বদন থেকে, তোর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিছে। আপনাদেরকে এক আজীব কাহিনী শুনি, আলেম কি জিনিস। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা ইমামে আজম বলি, জানেন? আমরা বলি না, এটা ওনারে আলেমরা ওনার নাম দিছে ইমামে আজম, ওনার উস্তাদরা। তাও এক মজার ঘটনা হলো, ওনার উস্তাদের নাম আমাস। আমাস মানে হলো ট্যাগরা বলেন নি আপনার? এক চোখ টেরা হয় না, মনে হয় যেন চাই রয়েছে এই দিক, আসলে চাই রয়েছে ওই দিক।
এই যে আছে না টেকরা, তো ওনার চোখটা একটু কি ছিল, টেরা ছিল। এই টেরা থাকার কারণে ওনাকে সুলাইমান ইবনে মেহরান ওনার নাম, কিন্তু হাদিসে আসছে হাদ্দাসানাল আমাস, এই আমাস নামে উনি প্রসিদ্ধ। তো ওনার বাড়িতে হয়েছে ডাকাতি, ডাকাতি হয়েছে, ডাকাতকে উনি চিনে ফেলেছে। ডাকাত বলে কি, হুজুর আপনি আমাদের চিনছেন? চিনছি। হয়তো আপনি আমার নাম বলে দিবেন। ডাকাত চিন্তা করে, তো ধরা পড়ে যাবো, কি করা যাবে? অস্ত্র উঠে কইছে, হুজুর বলেন, যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ 3 তালাক। বুড়া কালে যদি বউ তালাক হয়ে যায় কি মুশকিল। যৌবন কালে তবুও মোটামুটি চলবে, তো বুড়ার যদি বউ না থাকে, বুড়া চলতেই পারে না। এই যে বলছে, সকালবেলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খবর পাইছেন যে উস্তাদের বাড়ি ডাকাতি হয়েছে, ছুটে গেছে। তখনও ইমামে আজম হন নাই, তখন আবু হানিফা, নোমান ইবনে সাবিত। তো নোমান চলে গেছে, উস্তাদজি আপনার বাড়ি ডাকাতি হয়েছে? হ্যাঁ। ডাকাতরা চিনছেন? চিনছি। নাম বলেন? না, নাম বলা যাবে না। কেন? এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, নাম ছাড়াই ধরো। নাম ছাড়া কেমনে ডাকাত ধরবো? বলছে আপনি টেনশন করেন না, এই মনোযোগ দিয়ে শুনেন সবাই, আপনি টেনশন করেন না, নাম ছাড়াই ধরো। তো ওসিরে ডাকছে, ওসি আসো। ইমাম আবু হানিফা ওসি কেন, বাদশারে খবর দিলে বাদশাহ চলে আসতো। ওসি কোন ঘোড়ার টিম, খবর দিছেন ওসি আসো, মুকুটহীন সম্রাট, ওলামা একরাম মুকুটহীন সম্রাট। তো ডাক দিছেন, ওসি আসছে। চেয়ার পাচ্ছেন 3টা, এক চেয়ারে হুজুরে বসাইছেন, এক চেয়ারে ওসি বসছে, এক চেয়ারে উনি বসছে। ওসিরে বললেন, ওসি এই এলাকার যে সোনার ছেলেরা আছে এদেরকে ডাক। সোনার ছেলে বুঝছেন তো, ডাকাত চোর কারা আমরা জানি আর না জানি, ওসিরা কিন্তু চিনি, ওই জামানায়ও চিনতো, এখনো চিনি। এজন্য পুলিশ যদি চায় চোর ধরবে, চোরের বাপের সাধ্য নাই লুকাইতে। ডাকাত ধরবে যদি সিদ্ধান্ত নেয় 24 ঘন্টার মধ্যে দেশ সন্ত্রাসী মুক্ত হবে, শুধু পুলিশকে স্বাধীনতা দিয়ে দাও, আর পুলিশ সিদ্ধান্ত নিবে আমি ধরবো, এই ক্ষমতা আছে। ওই জামানায় ওসি। উনি বললেন, ওসি এই এলাকার সব গুন্ডা বদমাশ ডাকাত যা আছে সব জমা করছে। জমা করার পরে হুজুর ওর একজন আপনার সামনে আসবে, আর আমি জিজ্ঞেস করব যে এ কি ডাকাতি করছে? যে ডাকাতি করে না আপনি বলবেন না 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 না, ও না ও না ও না। আর যেটা ডাকাত ওইটা যখন সামনে আসবে আপনি কিচ্ছু বলবেন না। দেখছেন নি বুদ্ধিটা কি, কি মেধা দিছিল আল্লাহ ইমাম আবু হানিফা। তো এখন ওনার সামনে আসে একজন আর জিজ্ঞেস করে, হুজুর এ না 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 ও না, এ না। যখন ওই আসলটা আইছে তখন উনি নিচের দিকে তাকাই গেছে। ইমাম আবু হানিফা ওসিরে বলেন, ওসি ধরো। এরপরে সুলাইমান ইবনে মেহরান আল আমাস উনি আলেমুল আমাদের মজমা করে বললেন, হাজা ইমামুন আল আজম, এ আমাদের ইমামে আজম। এই যে ইমামে আজম উপাধি পেলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তার অনুসারী হবার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 13 লক্ষ মাসলা বের করছে, কত? 13 লক্ষ মাসলা, একটা দুইটা ইমামে আজম আবু হানিফা। ওনার শাগরেদ, পিচ্চি শাগরেদ ছিলেন, তার নাম মুহাম্মদ। কি নাম? গল্প স্বল্প শোনেন একটু, বুড়ারা মনে হয় যেন খুব রাগ হয়ে যেতেছে, রাগ হয়ে। হ্যাঁ আচ্ছা, ওনার এক শাগরেদের নাম হলো কি মোহাম্মদ। দাড়িটারি ছিল না, উনি বলতেন তুই ওই দূরে বয়, পিলারের পিছনে বয়, আমার সামনে বসিস না। এই লোক হলো মোহাম্মদ। এই ইমাম মুহাম্মদের ছাত্র হলো ইমাম শাফি। ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি। এবার চিন্তা করে, ওই ইমাম শাফি রহমতুল্লাহর বাড়ি বেড়াইতে গেছেন ইমাম মুহাম্মদ। আলেম কাকে বলে তাই বলতেছে, এখানে কথা বলে কারা? হ্যাঁ, ভলান্টিয়ারদেরকে লাগাই দেন, কোনো কথার আওয়াজ যেন না আসে টোটাল। ইমাম মুহাম্মদ বেড়াইতে গেছেন ইমাম শাফির বাড়ি। উস্তাদরে পাইলে ছাত্র যে কেমন খেদমত করে আপনারা বুঝবেন না, আমরা জানি। যখন ছাত্রের বাড়ি কোথাও বেড়াই, এই একটু আগে সাইদের ওখানে গেছিলাম ওর মাদ্রাসায়, বাপরে বাপ কত পদের আইটেম যে আনলো, খাইলাম মাত্র 2 আইটেম একটু। তো উস্তাদের জন্য ছাত্ররা অনেক কিছু কম।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মোহাম্মদকে খুব আপ্যায়ন করছে। রাত্রে ওনারে বিছনা করে ঘুমাইতে দিয়েছে। বললেন যে একটা কুপি জ্বালাই দাও। কুপি বুঝছেন তো আপনারা, আলগাবাতি জ্বালাই। ইমাম মোহাম্মদ ওই আলগাবাতিতে কিতাব পড়তেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটু পর খালি দেখেন ঘুমাইলেন কিনা, তাকাই দেখেছেন না পড়তেছে। এই করতে করতে রাত 2টা 2:30 বেজে গেছে। উনি গেছেন, উস্তাদ আইয়ুহাল উস্তাদ আলা তাস্তারিহু, উস্তাদ জি একটু রেস্ট নেবেন না। তখন ইমাম মোহাম্মদ কি বলছে এটা শোনেন মনোযোগ। কাইফা আস্তারিহু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা, রেস্ট কেমনে নিব, সব মুসলমানরা ঘুমাই রয়েছে আমার উপর ভরসা কইরা, সব মুসলমানরা ঘুমাইছে আমার উপর ভরসা কইরা। আমি তাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা পাইছে রাখবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আমি ঠিক করে রাখবো। আমার কাছে জিজ্ঞাসা করবে গত শুক্রবার, এই শুক্রবার আগের শুক্রবার, এই মাথা মোথা নাড়াইয়েন না, স্থির হয়ে আমার দিকে চেয়ে থাকেন। এই শুক্রবার আগের শুক্রবারে আমার মসজিদে একজন দাঁড়াইয়া প্রশ্ন করে যে হুজুর, আমার স্ত্রী যদি তার বাপের বাড়ি যায় 48 মাইলের বেশি যদি হয়, তো সে কি কসর পড়বে না পুরো নামাজ পড়বে? আমি বললাম কি যে যদি স্থায়ীভাবে স্বামীর এখানে থাকে আর বাপের বাড়ি যায়, সে কসর পড়বে। আমার মসজিদের যে মুফতি সাহেব নতুন ইমাম, সে কয় যে না ওইটো আসল বাড়ি, এটাও আসল বাড়ি। আমি বললাম যে ফতোয়াটা তো আমি দিয়ে দিছিলাম, কিন্তু মুফতি সাহেব আমার একটু করে দিল, আচ্ছা আগামী শুক্রবারে রেখে দিল। ও সাথে সাথে উঠে গিয়া কিতাব দেখছে। কিতাব দেখে এখন আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, হুজুর আপনি যা ফতোয়া দিয়েছেন তাই ঠিক। দেশে বাপের বাড়ি গেলে নামাজ 4 রাকাতের জায়গা 2 রাকাতই পড়ে। এই মাসআলাটা জানার জন্য কতগুলো কিতাব পড়া লাগতো ওই লোকটা, কিন্তু মসজিদে জুমার নামাজ পড়তে আসছে, এরকম শত শত মাসলা আমার কাছ থেকে যাই না যায়। বসি বলে দিই, ইমাম মোহাম্মদ বললেন যে কাইফা আস্তারিহু, আজ আমি এই মাসলা বলতে পারতাম না যদি ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ উনারা রেখে না যাইতেন, আজকে কতটা আমি দিবার পারতাম না। মেরে মোহতারম ভাইও, আলেমদের কাজ কি করে? আজ আপনারা এই সময় বেড়াবে, ফুর্তি করবে, ঈদের আমেজ এখনো অনেকের আছে, কিন্তু আলেম ওলামারা আছে কি করে মানুষ দিনের পথে চলে আসে, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, নেককার হয়ে যায়, মা বোনরা যেন পর্দানশীন হয়ে যায়, কিভাবে সমাজ সুদ মুক্ত হয়, ঘুষ মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, গান বাজনার জায়গা যেন আল্লাহ পাকের কালামের তিলাওয়াত চালু হয়। এই মেহনত আর এই চেষ্টা আলেমরা করে। আলেমরা কি দেয়? এই যে মাহফিল করলাম, এমনটা করলেন, আমি মাহফিল করলাম, আমি বলতেছি আমি তো একটু ওয়াজ করলাম, মঞ্চ যারা সাজাইছেন, মাহফিলের আয়োজন যারা করছেন, আমি এসে আপনাদেরকে বললাম, কি একটা কথা বললাম, একবার বলেন ইখলাসের সাথে সুবহানাল্লাহ, বলেন না তোরে সুবহানাল্লাহ, বড় দামি তাসবিহ। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলে দেখিস না তুই, তোরা কি দেখিস না, লক্ষ্য করিস না যে আসমান ও জমিনে যা কিছু আছে, কুল মখলুকাত আমি আল্লাহর তাসবিহ জপে, সবাই বলে আল্লাহ পাক আল্লাহ পাক। গাছেও বলে সুবহানাল্লাহ, মাছেও বলে সুবহানাল্লাহ, কুকুরও বলে সুবহানাল্লাহ, বেড়ালও বলে সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হবে? সুবহানাল্লাহ বললে কি হবে? ওদের সুবহানাল্লাহ শোনার জন্য মালিকের কান খাড়া থাকে না, মালিকের কান খাড়া থাকে। আমার কোন বান্দা বলে নাকি সুবহানাল্লাহ? আমার কোন বান্দি বলে নাকি সুবহানাল্লাহ? কোন বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ বলে ওঠে, ওরে আমার মালিকের কি খেলা! কেউ যখন বইলে উঠে সুবহানাল্লাহ, তো বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ, বর্তমান বিশ্বে 800 কোটির উপরে মানুষ, তার মধ্যে 250 কোটি মুসলমান। 250 কোটির মধ্যে কয়জন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জানে? আল্লাহ ভালো জানে, আমি জানি না। এর মধ্যে নামাজ পড়ে কয়জন? আল্লাহ ভালো জানে, আমি জানি না। আমার জানা মতে বাংলাদেশে যে মুসলমান, এর মধ্যে শতকরা 3 জন নামাজি কিনা সন্দেহ, শতকরা 3 জন নামাজ পড়ে কিনা সন্দেহ।
বলেন তো এই কয়জন এত মানুষের মধ্যে, ভিড়ের মধ্যে এক দলে বলে কি আল্লাহ বিয়ে করছে মারিয়াম রে, আল্লাহর বউ মারিয়াম, ইত্তাখাযাল্লাহু সাহিবাতাহু ওয়া ওয়ালাদা। ওরা বলে আল্লাহ তাআলা মারিয়ামকে বউ বানাইছে, ঈসা আল্লাহর সন্তান। ইহুদিরা বলে উযায়ের ইবনুল্লাহ, উযায়ের আল্লাহর বেটা। আর একদল কি বলে মাত্তাখাযাল্লাহু সাহিবাতাহু ওয়ালা ওয়ালাদা, আমার আল্লাহর কোনো বিবিও নাই, আমার আল্লাহর কোনো সন্তানও নাই, আমার আল্লাহ নিরালা। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার মওলা পাক তিনি নিরালা, কারো মতো তিনি না, তার মতো কোনো কিছু নাই, কারোর সাথে তার কোনো সাদৃশ্য নাই, তিনি তার মতো, তার কোনো বিবি নাই সুবহানাল্লাহ, তার কোনো বাচ্চা নাই সুবহানাল্লাহ, তার কোনো আমার মতো শরীর নাই সুবহানাল্লাহ, তার আমার মতো কোনো নাক নাই সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলে রব্বুল আলামিন বলেন আচ্ছা এত ভিড়ের মধ্যে তোরা কয়েকজন মাত্র আমি আল্লাহরে পাক বলতেছিস, তোরা এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আমি আল্লাহরে পাক বলিস, আমি আল্লাহ তোদেরকে কেমন দেওয়া দিব। ওফ, এক ঘটনা মনে পড়ে গেল। হাসিস না সুরার চান্দা, হাসিস না, তোরা এই দিক টাকায় মনোযোগ দিয়েছ, তোদেরকে আমি খুব গুরুত্ব দিচ্ছি, কিন্তু হাসিস না। ওই যে একটা ঘুমা ওই জায়গায় ঘুমাস না। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? এমন নবী আর নাই। কেমন নবী জানেন? ওনার বাপ, দাদা, পরদাদা তিনজন নবী, আর এরকম কোন নবী। হ্যাঁ, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনু ইয়াকুবা ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব, উনিও নবী। ওনার আব্বার নাম ইসহাক, উনিও নবী। ওনার আব্বার নাম ইব্রাহিম, উনি আবুল আম্বিয়া, 4000 নবীর বাপ, নবী রাসূলের বাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ কি সুন্দর যে ছিলেন না, কি সুন্দর, মানে সমস্ত মানুষকে যত সৌন্দর্য দেওয়া হয়েছে তার অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ একা ইউসুফে দিয়েছে। তবে আমাদের নবীজি বাপ, নবীজির সাথে কারো কোনো তুলনা নেই। নবীজি আল্লাহর পরে সবচেয়ে সুন্দর। তোমার চেহারা মরা, জোরে কও সুবহানাল্লাহ। সামনে বইছো, মুখ কালা, আবার নরম, সুরে কও, জোরে জোরে কও। হ্যাঁ, আচ্ছা। এখন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, আর এই সৌন্দর্যই ওনার জন্য যত ফিতনা আছে। ওনার আব্বা খুব পছন্দ করেন। এই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, এর মধ্যে ইউসুফ সামনে ঘোরাঘুরি করে, নামাজের মধ্যে চোখ গেছে পুলাট, আর খুব মায়া লাগছে। আল্লাহ কয় নামাজের মধ্যে ওর দিকে তাকাইলি দাঁড়া, তোরে মজা বুঝে। এমন কান্দাইছে, অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে কি হয়েছে? অন্ধ হয়েছে। বাপরা শুনে যখন ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির এই সোয়ায় আবার দৃষ্টিশক্তি ফেরত পাইলেন, এরপরে তো বাপের সঙ্গে দেখা হয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা আপনার কি আল্লাহর উপরে ঈমান নাই? কারে বলতেছে? বাপ, পয়গম্বর। বলে কেন? আমি যদি বাইচে থাকি, বাইচে আছি, আল্লাহর হাওয়া, আর যদি মরে গিয়ে থাকি, মরে গেছি, আল্লাহর ফয়সালা হয়েছে, নিয়ে গেছে। আল্লাহর যদি ফয়সালা হয় আপনার সঙ্গে দেখা হওয়ার হবে, হয় না হবে, কিন্তু আপনি এত কানলেন কেন? কানতে কানতে অন্ধ হয়েছেন কেন? আল্লাহর উপর কি আপনার আস্থা নেই? শুনেন, সন্তানের পিতারা শুনলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তুই বেঁচে আসিস না মরে গেছিস এ নিয়ে আমার কোনো টেনশন ছিল না। আমার টেনশন শুধু এতটুকু, আমার আল্লাহ তোরে আমার কাছে আমানত রাখছে। তুই কি নষ্ট হয়ে গেলি কিনা, তুই বিগড়ে গেলি কিনা, শুধু এই টেনশনে আমি কাঁদছি। এবার চিন্তা করে, এক বাপ তার মেয়েটারে ছেড়ে দেয়, কলেজে চলে গেছে। কলেজে গেছে, গেল কেমনে, আসলো কেমনে, মাঝখানে কার কার সাথে কথা বললো না বললো, কোথায় সম্পর্ক রাখলো না রাখলো, সে কি নষ্ট হচ্ছে কিনা, এর কোনো টেনশন
টেনশন নেই, ছেলেকে পাঠাইয়া দিল, সে কোথায় কোথায় আড্ডা মারতেছে তার কোনো টেনশন নেই, সেদিকে খেয়াল নেই। এ বাপ বাপ না, বাপ সে যে আল্লাহর দেওয়া আমানত এর হিফাজতের জন্য যে টেনশনে থাকে। এই জন্য দেখবেন ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনায় মার কোনো উল্লেখ নেই, শুধু বাপের কথা, শুধু কি বাপের কথা। স্বপ্নটাও বলছেন কার কাছে? বাপের কাছে। বাপ তার বন্ধুর মতো ছিলেন। যাই হোক, ইউসুফ আলাইহিস ইসলাম ওই যে সৌন্দর্য, ওই সৌন্দর্য দেখে জুলাইখাও পাগল হয়েছে। হায়, এই কারণে ওনার জেলে যাওয়া লাগছে। একজন একদিন কয় কি, হুজুর আপনার আমি খুব মহব্বত করি, আল্লাহর নবী আপনারা খুব মহব্বত করি। কাকা খবরদার আমার মহব্বত করিস না। আব্বাই মহব্বত করছে, আমার ভাইরে আমার কুয়ার মধ্যে ফেলাইছে। জুলাইখা মহব্বত করছে, আমি জেলখানায় গেছি। তুই মহব্বত করলে আবার কোন বিপদে পড়বো? আল্লাহ রাস্তা আমার মহব্বত করিস না। ইউসুফ আলাইহিস ইসলাম, এই ইউসুফ আলাইহিস ইসলাম জুলাইখা যখন আটকাইয়া যখন ডাক দিল, কাহিনী লম্বা লম্বা কাহিনী বলবো না, আমি শুধু সুবহানাল্লাহর কথা বলবো। তুই নিচের দিকে চেয়ে কি ঘুমাস নাকি রে বাবা? আর যেন নিচের দিকে চোখ না থাকে, শুধু এই দিকে থাকা, জোরে আল্লাহু আকবার। আরে যাদেরকে যারে কইতে বেশি ও কয়, তুই কয় জোরে আল্লাহু আকবার, আবার নিচের দিকে জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার নিচের দিকে তাকা। আমার দিকে তাকাইয়া জোরে বলবে দ্বিতীয়বার তখন বল, চোখ নিচের দিকে একবারও দিবি না। হ্যাঁ, দেখেন আপনারা এই কথা মনে করেন না যে আমি যারা খুব বুদ্ধিমান সজাগ সতর্ক শুধু তাদের জন্য ওয়াজ করব। আমার সামনে যারা বসে এর মধ্যে যে একেবারে অমনোযোগী তারেও আমি সাথে নিয়ে কথা বলি। আপনারা যা মনে করেন করেন। আমার নবীজি সর্বনিম্ন যে থাকতো তার দিকে লক্ষ্য রেখে কথা বলতেন। সবচেয়ে গরিব মানুষের দিকে লক্ষ্য রেখে নবীজি বিধান দিয়েছেন। বলছেন রাত্রে ঘুমানোর সময় তুমি তোমার লুঙ্গির আঁচল দিয়া ভিতরের অংশ দিয়ে বিছনা ঝাইড়ো। কেন? আমার উম্মতের সবার তো গামছা থাকবে না। আমার উম্মতের সবার কি তোয়ালে থাকবে নাকি? যার তোয়ালে নেই, গামছা নাই, তার জন্য বিছনাটা ঝাড়া দরকার। বলে কি দিয়ে ঝাড়বে? হাদিসের শব্দ উলামা ইকরাম জানেন, বিদাখিলাতি ইজারিহি, তার লুঙ্গির ভিতরের অংশ দিয়ে। তোয়ালের কথা বলেন না। কেন? আমার উম্মতের সবচেয়ে গরিব যে, তার জন্য আমি বিধান দিলাম। তো গরিবের জন্য বিধান যখন হয়ে গেছে, যার তোয়ালে আছে তার তো কোনো সমস্যা নাই, সে তো এমনি বুঝবে ঝাড়ু দেওয়ার দরকার। কিন্তু যার তোয়ালে নাই, ও যেন ঝাড়ু দিবার পারে, ও যেন ঝাড়ু দিতে পারে। এই জন্য যে দুর্বল, দেখেন যারা সমজদার তারে তো সবাই বুঝে, যে বোঝে না তারে বুঝানোটা কঠিন। দেখলে এখনো ডাইনিং আমি তাকাইতেছে, এখনো ওরে সুদা করতে পারে। তুই আর একবারও এদিক ওদিক তাকাবি না, শুধু আমার দিকে তাকাই থাক, বুঝিস আর না বুঝিস, ঠিক আছে? হ্যাঁ, আর একবার এদিক ওদিক তাকাইলে তোর ডাইকে এনে মারবো। মনে রাখিস। তো বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ডাক দিছে, হাই তালাক আইসো। 7টা গেট বন্ধ, 7টা দরজা বন্ধ। আর বলেন তো টকবগে তরুণ, তারুণ্যের সময় যৌবনের কি চাহিদা থাকে, ওই চাহিদার সময় জুলাইখার মতো অপরূপ সুন্দরী রমণী ডাক দিছে, আইসো। এতদিন চেষ্টা করছি, পারিনি, আজকে গেট 7টা বন্ধ, আজকে তোমারে ছাড়বো না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই যে চাদর দিয়ে ঢাকা, ওইটা কি রে? চাদর দিয়ে একটা জিনিস ঢেকে রাখছে, ওইটা কি? ওইটা আমার দেবতা। তো চাদর পরাইছিস কেন? দেবতার সামনে কিছু করতে লজ্জা লাগে, তাই ওর মুখে কি দিছি? পর্দা দিছি। তোর ওই মাটির বানানো দেবতার তোর লজ্জা লাগে, আর আমার আল্লাহ তো আমার সামনে আমার চারদিক থেকে ঘিরে আছে। ধরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সে তো অন্ধ না, ওগুলো কিন্তু মাটির মূর্তি। আমার আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক আমার দিকে চাইয়া রইছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার মালিক তো চোখ টিপ দিয়ে, কেউ চোখ টিপ দেয় দূর থেকে, হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকে চোখ টিপ দেয়। আল্লাহ কয়, আমি আল্লাহ ওই চোখ টিপ দিয়েও দেখি, ওইটাও আমি জানি। চোখ টিপ দিল না, মনের মধ্যে কেবল কল্পনা করছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা তুখফিস সুদূর,
অন্তরে যা কল্পনা তাও আমি আল্লাহ জানি। এমন আল্লাহ আমার, তুই যদি তোর ওই দেবতারে তোর লজ্জা লাগে, তুই কি ভাবিস আমি কি আমার আল্লাহ থেকে লজ্জা পাইতেছি না? কয় যা বলিস বল, আস্তরে আমি ছাড়বো না। উনি বললেন মাআযাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন মাআযাল্লাহ। এ যদি কেউ বলে ফেলায়, যুবকরা শুনো, কোন নারী যদি কাউকে ডাক দেয় আর ওই সময় শয়তানও তাকে ধোঁকা দেয়, একবার যদি সে বলে উঠে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর কাছে পানা চাইতেছি, এ যদি কেউ বলে ফেলায় আর কোনো টেনশন নাই, মালিক তারে কোলে কইরা হিফাজত করবে। একবার বলে ফেলবো মাআযাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, খালি কথা ছড়াই যায় কি করে। আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, হাদিস পড়াইতেন। ওনার কাছে পড়তে যাইতো যারা, তার মধ্যে একজন খুব সুন্দর ছেলে ছিল, যুবক। তো ওই রাস্তায় যাওয়া আসার সময় হুজুরদের উপরও মেয়েরা আসে হয়। খালি কলেজের ভার্সিটির ছাত্ররা মনে করো না তোমাদেরকে খালি ভালোবাসে, হুজুরদেরকেও ভালোবাসে, আমারও কেউ ভালোবাসত, আমার জন্য চোখের পানি ফেলছে এমন ঘটনা আমার জীবনে আছে। যাই হোক, তো হুজুরদেরকেও ভালোবাসে। ওই ওই হুজুরকে ওই ছাত্রের উপর এক মেয়ে আসে, মনে মনে কয় যে ধরিকে কোনো একদিন কোনো এক কায়দায় ওই হুজুরে আটকাইছে। আটকাইয়া এরপরে বলে কি, আজকে তোমারে ছাড়বো না, কি চাও তুমি? এক স্ত্রী স্বামীর কাছে যা চায় তোমার কাছে তাই চায়। ছি ছি ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার জন্য অপরিচিতা মহিলা, তুমি আমার জিনার দাওয়াত দিচ্ছ, ছি। তো বলে যত ছি বলো, আমি আজ তোমারে ছাড়বো না। হঠাৎ করে উনি কয় যে আমার খুব পায়খানায় চাপতেছে। পায়খানায় চাপ দেখ, বাথরুম ভিতরেই আছে, এই ঘেরের মধ্যেই বাথরুম আছে। তো বাথরুমে ঢুইকা ওই নিজের পায়খানা নিজের শরীরে ঢুকছে। যুবকরা শুইল, নিজের পায়খানা নিজের শরীরে ঢুকছে, রইলা এরপরে বের হয়ে আসছে। এখন দেখা বাইরাও, বের হয়ে আসছে, পড়তে যাবে তো গোসল করছে, মাটি দিয়ে নিজের ডলছে। আচ্ছা, মাটির কিন্তু খুব পাওয়ার, মাটি দিয়ে ডইলা দিলা, এরপরে কাপড় চোপড় ভিজছে, ওই ভিজা কাপড় পরে লম্বা পথ যাইতে যাইতে কাপড় চোপড় শুকিয়ে গেছে, গিয়ে ক্লাসে বসছে। ক্লাসে বসার পরেই কিছুক্ষণ পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আসছেন। আইসে যখন ক্লাসে বসছেন, বসেই বলতেছেন, আচ্ছা आज तो जन्नत की खुशबू आ रही है, आज तो जन्नत की खुशबू आ रही है। किससे जन्नत की बू आ रही है बताओ? आज तो আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বোঝা গেল আমাদের বুজুর্গরা অনেকে জান্নাতের ঘ্রাণ বুঝতেন, জান্নাতের ঘ্রাণ কেমন। সাহাবীরা জান্নাতের ঘ্রাণ পাইতেন। এক সাহাবী উহুদের যুদ্ধে রক্ত ঝরতেছে টপ্ট বইয়া, তো হযরত সাদ ডাক দিছেন, এ আনাস এদিকে আয়, তোর তো অনেক রক্ত ঝরতেছে, একটু তোরে সেবা করি। কাইনা ইয়া সাদ, সাদ তুমি কই যাও? ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি তো উহুদের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জান্নাতের ঘ্রাণ এটা পরিচিত অনেকের কাছে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, জান্নাতের ঘ্রাণ পাইতেছি, কার কাছ থেকে আসতেছে? কোনো কথা নাই। আবার বললেন, বলো কার কাছ থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি? কোনো কথা নাই। তৃতীয়বারে বললেন, বলো জান্নাতের ঘ্রাণ কার কাছ থেকে আসতেছে? ওই যুবক ছাত্র বলে, মনে হয় আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন উস্তাদজি, এই জন্য ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন। তো ওই ছাত্র বলল, উস্তাদজি আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন না? বাবা কি হয়েছে বল। পুরা ঘটনা খুলে বলছে। খুলে বলার পরে বললেন, তুই যে তোর নিজের ঈমানের হেফাজতের জন্য, পাক দামানির জন্য এই যে পায়খানা তোর শরীরে লাগাইছিস, আল্লাহ পাক এর বরকতে তোর বদন থেকে, তোর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিছে। তুমি তোমার হেফাজতের জন্য এই কাজ করছো।
তো হযরত আচ্ছা এরা কারা বুঝলাম, এখানে কথা বলতে বলতে যায়, এদের একটু আকল বুদ্ধি নেই। আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, মেহেরবানি করে আপনারা লক্ষ্য রেখেন। তো বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিছে, আইসো। তিনি বললেন মাআদাল্লাহ, বলো যুবকরা কে রাজি আছো? এরকম কোন পরিস্থিতি আসলে মাআদাল্লাহ বলে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, উনি আমার রব, উনি আমার সেরা ঠিকানা। বলার সাথে সাথে আল্লাহ পাক মাথার মধ্যে বুদ্ধি ঢেলে দিছেন, আর বুদ্ধির সাথে সাথে আল্লাহ পাক নিদর্শনও দেখাইয়া দিছেন। কি নিদর্শন? উপরের দিকে চাইয়ে দেখেন আব্বা ইয়াকুবের ছবি দেখা যায়। কোথায় কেনান, কোথায় মিশর। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন আব্বার ছবি দেখা যায়। আচ্ছা বাপের সামনে কোন পোলা কোন মাইয়ের সাথে ফুর্তি করে? হ্যাঁ, বাপরে দেখলে যে দৌড় দেয়, যে বাপ দেখতেছে। আচ্ছা, তো বাপের ছবি দেখছে, বাপের মতো বাপ হওয়া লাগে। বাপ যদি আবার কয় না তোমরা ফ্রি মানে হয়ে গেছো, এখন তো যুগ অনেক আপডেট হয়ে গেছে, এখন তোমরা বন্ধু বান্ধবী, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমরা ঘোরাঘুরি করো, বাপ মা সুযোগ করে দেয়। এগুলো সাংঘাতিক খবিস বাপ, এগুলো খবিস, এগুলো মানুষ না, এগুলো হাইওয়ান, এটা জানোয়ার, এটা মানুষ না, এ বাপ হওয়ার উপযুক্ত। বাপরে দেখলে সন্তান কি করে? বাপের ছবি দেখছেন, মনে মনে বললেন কি করব, দরওয়াজা তো বন্ধ। এখন মনে মনে বলে আল্লাহ দরওয়াজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরওয়াজা খুলে দেওয়া তোমার কাম। এই কথা বইলা দৌড় দিছে। এই জন্য মনে রাখবেন, আমার শক্তি যেখানে শেষ, আল্লাহর কুদরত ওখান থেকে শুরু। সামর্থ্যে যতটুকু আছে অতটুকু করব, এরপরে করবে কি? রাজি আছি ইনশাআল্লাহ পাপ কাজ ছাড়ার জন্য। আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য ব্যয় করবো, ওকে রাজি আছি ইনশাআল্লাহ।